বানু জুলেখা। খোদাগণের দরুদ তোমাদের ওপর। ইউজারসিফকে আনুগত্য প্রকাশে বাধ্য করতে পারলে? না আমার বানু, সে সংশোধন হয়ে অনুগত্য পোষণের মতো নয়। তাকে বাধ্য করা খুব শক্ত কিছু নয়, তোমরা সেটা পারোনি। আমি এই এব্রানি গোলামকে জেলখানায় পাঠিয়েছি তাকে শাস্তি দেওয়ার জন্য। ওকে এখানে পাঠিয়েছি যাতে সে কল পরিয়ে ক্ষুধার্ত অবস্থায় রাখা হয়, আর তোমরা তাকে আজাদ দিয়ে রেখেছো। মহান বানু, এমন কাউকে লোহার বেড়ি পরানো হয় যে পালাতে চায়, কিন্তু ইউজারশিপ তো পালাতে ইচ্ছুক নয়। তাকেই ক্ষুধার্ত অবস্থায় রাখবো যার ক্ষুধার জ্বালা আছে। কই, ইউজারশিপে তো ক্ষুধার জ্বালা নেই। তাকেই দৌড়রা মারবো যে এখানে অপরাধ করে, কিন্তু ইউজারশিপের তো কোনো অপরাধ নেই। তাহলে হাকিকত রয়েছে যে ইউজারসিফ তোমাদের সকলের মন জয় করে ফেলেছে। আমার স্বীকার করতে দ্বিধা নেই, কথাটা সত্যি। যে কেউ তার আচরণ আর ব্যবহারে মুগ্ধ হয়ে তার অনুরাগী হয়ে উঠতে পারে, এতে দোষের কিছু নেই। আমি চাইছি কারিমামা ইউজারসিফের সাথে কথা বলুক, তাকে ওখানে পৌঁছে দিন। প্রহরী, ইউজারসিফকে মোলাকাতের জন্য নিয়ে আসা হোক। আমরা একা কথা বলবো। আবার কি হলো কারিমামা? বানু জুলেখা কি এখনো তার সে খেয়ালিপানা জেহানে লালন করছে? খাওয়া দাওয়া কিছুক্ষণের জন্য ভুলে থাকা যায়, কিন্তু তোমার স্মৃতি সে ভুলতে পারবে না। আমার দিলে এখনো তার জন্য তীব্র জ্বলন রয়েছে। আফসোস সে এখনো সেই প্রবঞ্চনা থেকে দূরে সরে যায়নি এবং বিবেকের অনুসারী হয়নি। ইশক আর বিবেক, সে আশেক নয়, আর কামনা বাসনাকে ইশক ভেবে ভুল করো না। ইশক পবিত্র, তার নোংরা দিলে বাসা বাঁধে না। তুমি বানু জুলেখাকে নোংরা বললে? খোদার কসম, যদি অনুমতি থাকতো তাহলে তোমাকে আঘাতে জর্জরিত করে আনুগত্য প্রকাশ করাতাম, কিন্তু কি করব, বানু জুলেখা এতে বাধা সৃষ্টি করে। তিনি ভালো করেই জানেন যে ইউজারশিপ আনুগত্য প্রকাশ করার মতো নয়, আর সে কারণে তিনি আপনাকে অনুমতি দিচ্ছেন না। আমি বানু জুলেখাকে ভালোবাসি, তার উদ্দেশ্য সফলের জন্য সব করব, সেটা কামনা বাসনা হলেও, অথবা হোক সেটা ইশক। আমি তোমাকে স্বাধীন দেখতে চাই না, কিন্তু বানু জুলেখা চান। আমি বানুর জন্য এখানে এসেছি, যেন তোমাকে মুক্ত হওয়ার পথ দেখাতে পারি। আপনি জুলেখাকে কতখানি ভালোবাসেন? আমার জানের আন্দাজ পরিমাণ। আর আমি আমার খালেককে আমার অস্তিত্বের চাইতেও বেশি ভালোবাসি। আর আমার আকাঙ্ক্ষা হচ্ছে আমার সকল আমূল দিয়ে আমি তাকে ভালোবাসবো, জুলেখাকে নয়। আমি তোমাকে কথা দিলাম, যদি বানুর প্রতি আনুগত্য প্রকাশ করো আর তার চাওয়া পূরণ করো, তাহলে তোমাকে এখান থেকে মুক্ত করব। জুলেখাকে আপনি বলে দেবেন ইউজারশিপ নোংরা ও গুনার পরিবর্তে স্বাধীনতা কিনবে না। উত্তম হচ্ছে তিনি যেন তার রুহকে শয়তানের কাছে বিক্রয় না করেন। তিনি কেন এটা বুঝছেন না, তার কারণে মিশরের বিশ্বস্ত স্ত্রীরা তাদের স্বামীদের কাছে বিশ্বাস হারাচ্ছেন।
যদিও বানু জুলেখাকে আমি অনেক পছন্দ করি, তারপরেও স্বীকার করে নেওয়া উচিত সে একজন বদ মহিলা। পুতিফারের মতো একজন মহান লোকের স্ত্রী হয়েও কিভাবে পারে অন্য একজনের পিছে ছুটতে, আর সেটা যদি হয় তোমার মতো একজন। যদি জুলেখা মাবুদের সৌন্দর্য ও হাকিকত বুঝত, তবে ইউজারসিফের ন্যায় তুচ্ছ একজনের পেছনে দিল নিয়ে ছুটত না। হে পরওয়ারদিগার, জুলেখার ভেতরের অন্ধকার জেলখানা থেকে তাকে মুক্তি দাও এবং তার কল্পকে ঈমানের আলোয় আলোকিত করে দাও। সে যতদিন না আমার আনুগত্য প্রকাশ করবে সে বন্দী থাকবে। ইউজারশিপ যতদিন না পর্যন্ত কানের উল্টো দিক দেখছে ততদিন পর্যন্ত বন্দী থাকবে। রওনা হও। জুলেখা জুয়ার খেলোয়াড়, সে ভিতরে পরাজিত হয়েছে কিন্তু বাহিরে প্রকাশ করছে না। সে নিজের হৃদয়কে পাথরের মতো দেখাতে চাচ্ছে কিন্তু পারছে না। খোদাতালার দরুদ তোমার উপর। তোমার উপরেও খোদাতালার দরুদ। ইয়াকুব নবীকে খুঁজছি। তার কাছে কি চাও? আমি তার কাছে মিশরের এক কয়েদি জওয়ানের পয়গাম নিয়ে এসেছি। কি বলছিলে? একজন কয়েদি জওয়ান? আমার সঙ্গে এসো। এসো। সে দেখতে কেমন ছিল? লম্বায় কতখানি ছিল? তার বয়স কত ছিল? দীর্ঘদেহী ছিল, আর বয়স তো 30-32 হবে। দেখতে নিশ্চয় সুদর্শন ছিল। তার নাম কি ছিল? তার নাম তো ইউসুফ ছিল, তাই না? তার নাম সওয়াল করেছিলাম, কিন্তু বলল যে নাম বলতে অপারগ সে। তার সৌন্দর্য খুব একটা লম্বা চুলার দাড়ির কারণে ঠিক বোঝাই যাচ্ছিল না। আমার ইউসুফের সৌন্দর্য অন্ধকারের মধ্যে বোঝা যাবে। কোনো কিছুই তার সৌন্দর্যকে আড়াল করতে পারবে না। কেনানের গণ্যমান্য ব্যক্তির কথা সওয়াল করছিল, আমি আপনার কথা বলেছিলাম। 12টি পরিপূর্ণ শাখার বিষয়ে সওয়াল করেছিল, বলেছি একটি শাখা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার নামটা কেন বলেনি? কেন বলেছে অপারগ? ও যদি আমার ইউসুফ হতো তাহলে বলতো তার পিতার জন্যই বলতো। তুমি না বললে জোয়ানের কাছ থেকে পয়গাম এনেছ? হ্যাঁ, সে বলেছে অচেনা ও দূরের অতীত কয়েদিদের জন্য দোয়া করতে। খোদাবন্দ তাকে কারাগার থেকে নাজাত দিন। কয়েদি আরও বলল, যখন আপনি আপনার হাত খোদাতালার উদ্দেশ্যে তুলবেন তখন পিতার থেকে দূরে থাকা অপরিচিত সন্তানের জন্য দোয়া করবেন। ও নিশ্চয়ই আমার ইউসুফ। পিতার থেকে দূরে থাকা সন্তানের আর্তনাদ এটা। বেনিয়ামিন, বেনিয়ামিন, শুনেছ? ও নিশ্চয়ই আমাদের ইউসুফ হবে। আব্বাজান শান্ত হন, শান্ত হন আব্বাজান। ইউসুফ মিশরে কি করবে? তাও আবার কারাগারে। তার ওই কথা ছাড়া তার সাথে তো কোনো মিলই নেই। অনুমান করছি এই আমার ইউসুফ, অথবা ও ইউসুফের খবর জানে। আরও কিছু কথা বলেছে, যেমন খোদার উত্তরসূরি বা এরকম আরও কিছু বলেছে, কিন্তু আমার ঠিক স্মরণে নেই। হে আমার পরওয়ারদিগার, ওই কয়েদিকে জেলখানার অন্ধকার থেকে তার পিতার পরিপূর্ণ দয়ার কোলে ফিরিয়ে দাও। তার পিতাকে দীর্ঘ বিচ্ছেদের জ্বালা থেকে রক্ষা করো। যদি অনুমতি দেন আমি এখন যেতে চাইছি। খোদা তোমার হেফাজত করুক, নেক কাজে হাদিয়া দান করুক। আশা করছি এই চোখ আমার ইউসুফকে দেখেছে,
অনেক শুক্রিয়া আমার ভাই। আপনাকেও অনেক শুক্রিয়া। আসি। খোদা হাফেজ। খোদা হাফেজ। হে দয়াময়, ওই মিশরী যুবকের দরখাস্ত আপনি কবুল করুন। আলী জনাব, সেনাপতি কক্রব। দরুদ মহান পুরোহিত আলী জনাব অজ্ঞামোহর, মিশরের মহান খোদাবান্দেগার বাদশাহ তৃতীয় আমেনহোতেপ মহান খাদেম আজ্ঞামোহরকে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে যাবার জন্য আমন্ত্রণ করেছেন। এটা রাজমহলের বৃহত্তম মিলনায়তনে অনুষ্ঠিত হবে। আশা করা যাচ্ছে যে জনাব আজ্ঞামোহর এখানে সশরীরে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অলংকৃত করবেন। মহামান্য বাদশার প্রতি শুকরিয়া জানাচ্ছি এবং তার মেহমানিতে হাজির হব। তুমি এখন যেতে পারো। এটা নিশ্চয়ই আমাদেরকে আটকানোর কোনো ফাঁদ। কেন রাজি হলেন? উপায় নেই। হাজির না হওয়া মানে বিদ্রোহ, অর্থাৎ আমেনহোতেপের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। অন্যদিকে আপুপিসকে নিয়ে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে আমরা উস্কানিদাতা হিসেবে পরিচিত হব এবং তার জন্য অপরাধী হয়ে যাব, গ্রেফতারও হতে পারি। যদি এই মেহমানদারি ফাঁদ ও ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে কি হবে? পাদিয়ামনের উচিত হবে তার সিপাহীদের আদেশ দেওয়া যেন তারা প্রস্তুত থাকে, বিপদে যেন তারা পদক্ষেপ নিতে পারে। আমরাও শহরের কিছু গণ্যমান্য ব্যক্তিকে ওই মেহমানদারিতে নিয়ে যাব, যেন হাজরানে মজলিসের সামনে আমাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ না নিতে পারে। এটা ভালো হবে, কারণ আমাদের অসংখ্য অনুসারী রয়েছে। আমেনহোতেপের এত সাহস হবে না যে এই অনুসারীদের মাঝে অজ্ঞামোহরকে অপমান করবে। খুব ভালো, এখন চলে যাও, মেহমানদারির জন্য প্রস্তুত হও। দরুদ আপনার উপর আলী জনাব হরেন হোপ। শুক্রিয়া। আমি আপুপিস, ইরানুস আর খাদেম কিমনিকে নিতে এসেছি। ঠিক আছে আলী জনাব, একটু অপেক্ষা করুন। কয়েদি আপুপিস, ইরানুস, যাওয়ার জন্য প্রস্তুত হয়ে নাও। শান্ত হও, শান্ত হও আপুপিস। রায়ের জন্য তোমরা এখন আমেনহোতেপের দরবারে যাবে। না 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 না, তুমি তো এক খোদায় ঈমান এনেছো। অবশ্যই তার ইচ্ছার প্রতি আনুগত্য পোষণ করো, তার প্রতি বিশ্বাস রাখো। তিনি সুবিচারক, তিনি যা করেন তা ভালোর জন্যই করেন আপুপিস। আমরা যদি আজকে তৃতীয় দিন, তাহলে অবশ্যই আমাদের আবার ইউজারশিপের স্বপ্নের ব্যাখ্যা একদম মিলে গেল। দেখেছো? আপুপিস, দেরি না করে চলে এসো। ঠিক আছে, তাই হবে। ওঠো আপুপিস। ভয় পেও না, তুমি তোমার খালেকের দিদারে যাচ্ছ। খাদেম কিমনিকে প্রস্তুত করো।
ইমান নিয়ে এখান থেকে যাচ্ছ, আনন্দিত হও। বড় আনন্দের দিন তোমার। ইউজারশিপ, মেনিসাবুর মতো আমিও তোমার জন্য খাবার ও লেবাস নিয়ে আসবো। আমার জন্য নয়, এই সবার জন্য নিয়ে এসো। ইরানুস, দোয়া করো যেন খোদাবন দ্রুত আজাদ দিয়ে আমাদের জমিনে ফিরিয়ে নেয়। এই আপুভিস, এত খুশি হবার কিছু নেই। ইউজারশিপের ভবিষ্যৎবাণী মিথ্যা, আমি বলছি। আমার কথা মিথ্যা হবে না। যাও। দরজা খুলে দাও। কেমনি পুরোহিত, বাইরে এসো। যাবার জন্য প্রস্তুত হও। কোথায় যাব আমি? আমি জানি না। আমেন হতেবের রাজমহলের শাওয়ারিগণ তোমাকে নিতে এসেছে। হ্যাঁ, তাকে শেকল বেরি পরানো হোক। আমি তোমার প্রতি ঈমান এনেছি ইউজারশিপ, এবং চেষ্টা করব সেটা হেফাজত করার। তুমি আমেন হতেবের কাছে যাবে এবং পূর্বের মান মর্যাদা ফিরে পাবে। আমেন হতেবের সাথে আমার একবার মোলাকাত হয়েছিল, কিছু স্মৃতিও রয়েছে। তাকে তুমি আমার কথা বলবে, বলবে যে ইউজারশিপ কোনো গুনাহ করেনি। অবশ্যই, আমি অবশ্যই এসো। বলবো। আমি তোমার আজাদের অনেক জন্য হয়েছে, এসো। অবশ্যই বলবো ইউজারশিপ। আমি তোমার আজাদের জন্য অবশ্যই খোদা তদবির করব। হাফেজ। তুমি চিন্তা করো না। খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। খোদা হাফেজ, খোদা হাফেজ। তুমি নিশ্চিত থাকো যে বাদশাহ আমিন হতেফ তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে। হায় আফসোস, এরকম যদি আমাদেরও কেউ থাকতো। কি বললে? বললাম আমিন হতেফ তোমাকে এই কারাগার থেকে মুক্ত করবে, তার এই কুদরত রয়েছে। কিন্তু আমি তো আমেন হতেবের চাইতে অধিক কুদরতের অধিকারীকে চিনি। কেন তাকে কিছু বললাম না? জনাব কিমনি, আপনি? হ্যাঁ, আপুপিস, ইরানুস, তোমরা এখানে কি করছো? মিথ্যে অভিনয় একদম করো না। মাসের পর মাস আমরা এই জেলখানায় আটকে আছি, কিন্তু কোনো পুরোহিত আমাদের কোনো খবর নেয়নি। কেন? আমাদের কি আসার কথা ছিল? তোমাদের জেলে আসার সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল? হ্যাঁ, তোমরা অনেকেই তোর, তোমাদের জন্য আমরা জেলে এসেছি। আমার এই হাতগুলো যদি বাঁধা না থাকতো, তোমার দাঁতগুলো আমি ভেঙে ফেলতাম, তারপরে বুঝতে কেমন লাগে। ওদের মুখ ঢেকে দাও, তারপর একসাথে গাড়িতে তোলো। হাত নিচে নামাও, জলদি করো।
আবু বিশ, আবু বিশ, এখন পর্যন্ত কিছু বলেছো? আঘাত সহ্য করতে পারিনি, সব বলে দিয়েছি। এটা কি করেছো? তোমার স্ত্রী সন্তানদের কথা একবারও ভাবলে না? দোররার আঘাত যদি তোমার উপরে পড়তো তাহলে তুমিও সব বলে দিতে। যাই হোক, আমি এ ব্যাপারে কোনো কথা বলতে চাই না। যেটা হবার হয়ে গেছে। এখনো কিছুই হয়নি। এখনো যদি তুমি অস্বীকার করো তাহলে অন্তত তোমার স্ত্রী সন্তানেরা বেঁচে যাবে। তোমার ভালোর কথা আগে চিন্তা করো। তুমি নিজেই আগে বাঁচো। হাপুপিস, মনে রেখো, আমনের খাদেমরা কিন্তু তোমার পরিবারকে ছাড়বে না। কিন্তু পুতিফারও তো ছাড়বে না। বলবে জানের মায়ায় আমি সব স্বীকার করেছি। বলবে আঘাত সহ্য করতে না পেরে আমি সব দোষ স্বীকার করেছি। এই, মুখ বন্ধ করে চুপচাপ বসে থাকো। এই তোমরা কথা বলো না। এত শক্তভাবে নিও না। তুমি তো ভুল কোনো পথে মশগুল হওনি। আমার খোদাবন্ধ তো এখানে উপস্থিত ছিলেন, আর আমি ইরানুসকে বললাম আমেন হতেব যেন আমাকে নাজাত দেন। যদি আমেন হতেব জানে যে তুমি গুনাহ করনি এবং তোমার নাজাতের পদক্ষেপ নেয়, তাতে তো কোনো দোষ নেই, তাই না? যে আমি অন্যদেরকে আমার খোদার তুষ্টির জন্য আশাবাদী করছি, আর সেই আমি কিনা অন্যের সাহায্য চাচ্ছি, এটা দোষ নয়। আমি তো তার থেকে গাফেল হলাম। আমি তাকে ভুলে গেলাম। তুমি শুধু চেয়েছো যে বাদশাহ তোমার হাল হকিকত সম্পর্কে গাফেল না হোক। তুমি গুনাহগার নও। যখন আমার খোদাবন্ধ নিজেই আমার কাছে হাজির, আমার কাছে নাজির, তখন কি দরকার ছিল অন্যের মনোযোগ চাওয়া? আমি খোদাবন্ধের কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এক খোদা ভিন্ন অন্য কারো কাছে প্রার্থনা করো না। যা কিছু চাও শুধু তার কাছে যাও। একমাত্র প্রত্যক্ষদর্শী এবং সকল ক্ষেত্রে যার উপস্থিতি, তিনি হচ্ছেন উনি। যদি সঙ্গী চাও তাহলে তিনিই হচ্ছেন তোমাদের সঙ্গী, তোমাদের অভিভাবক। যদি সংরক্ষক ও প্রহরী চাও তাহলে তিনিই তোমাদের তত্ত্বাবধায়ক। যদি নিয়ামত দানকারী চাও তবে তিনি তোমাদের নিয়ামত দানকারী এবং পরওয়ারদিগার। এবং যদি উপদেশ ও নসিহত চাও তবে তিনি তোমাদের উপদেশ দাতা ও উত্তরাধিকারী। যা কিছুই মাখলুকাতের কাছে অন্বেষণ করো তার সবকিছুই একজনের কাছে রক্ষিত। আফসোস, খোদা ভিন্ন যদি অন্য কারো কাছে হস্ত উত্তোলন করো তাহলে অগণিত মাখলুকাত অপমানিত হবে। যদি কাল বা পরশু কেয়ামতের দিন খোদাবন্ধ ইনসাফ সহ জাহের হন, তাহলে তো অসংখ্য পর্দা ছিন্ন ভিন্ন হয়ে যাবে যদি তিনি ইনসাফ সহকারে সৃষ্টির দিকে নজর দেন।
যদি কিয়ামতের দিন খোদাতালা মজলুমের আর্তনাদ শোনেন, তাহলে অসংখ্য গুনাহগার আমির ওমরা পাপি তাপি বন্দী হয়ে যাবে। অতএব আখেরাতের সফরের জন্য রসদ সঞ্চয় করো এবং কাল কিয়ামতের জন্য নিজেদের আমলকে সংশোধন করে নাও। ফায়েকের মতো সবাই সফরের জন্য প্রস্তুত হও, কেননা সকলকে এই পথেই যেতে হবে। আমার গুনহার শাস্তি সম্পর্কে অবগত করতে এসেছেন? শান্ত হও ইউসুফ, নিজেকে এতটা কষ্ট দিও না। আমি আমার পাপ সম্পর্কে অবগত। আমি কখনোই নিজেকে ক্ষমা করব না। তোমার এই অবগত হওয়াতেই মহান খোদার সন্তুষ্টি। তার আনুকূল্য অপার অসীম যা ইউসুফকে লজ্জিত করেছে। তিনি তো আমাকে আমার প্রিয় পিতা ও অন্যদের চাইতে অধিক ভালোবেসেছিলেন। মহান খোদাবান যার হাতে, সকল কুদরত ও সম্মান তার হাতে। কে আমাকে মিশরের আজিজের রাজমহলে নাজ নিয়ামতে ডুবিয়ে দিয়েছিল? মহান খোদাবানদের হৃদয়ে যে রয়েছে সকল নিয়ামত তার রয়েছে। কে আমাকে জুলেখা ও মিশরের অন্যান্য নারীদের হাত থেকে নাজাত দিয়েছে? মহান খোদাবান্দ, যিনি মুমিনদেরকে মন্দ ও খারাপ কাজ থেকে ফিরিয়ে নিয়ে আসে। যে খোদা আমাকে এভাবে স্মরণে রাখেন আর আমি কিনা তার উপস্থিতিতেই অন্যকে স্মরণে। ইউসুফের কি এই পাপের জন্য রক্তের অশ্রুপাত করা উচিত নয়? আমার তো বিলাপ করতে করতে বুক ফেটে যাওয়া উচিত। গুনাহ করেছি খোদা, পাপ করেছি আমি প্রায়শ্চিত্ত করতে চাই। যদি ইউসুফ তার নিজের ভুলের জন্য এই রূপ অনুতপ্ত না হতো, একইভাবে মহান খোদার দরবারে আনুগত্য পোষণ না করত, তাহলে খোদার আনুকূল্য থেকে বিচ্যুত হয়ে যেত, নবুয়াতের মাকাম থেকে বিচ্যুত হতো। সিদ্ধান্ত ছিল ইউসুফ 1 বছর জেলখানায় থাকবে, কিন্তু এখন এটা 7 বছর বৃদ্ধি করা হয়েছে, যেন ইউসুফ তার পাপের প্রায়শ্চিত্ত করে এবং কারাবন্দীদের হেদায়েত দান করে, কারণ ভবিষ্যতে ইউসুফের অসংখ্য বন্ধু দরকার হয়ে পড়বে। আমি কারাগার আলিঙ্গন করছি, এমনকি যদি সমস্ত জিন্দেগি হয়। শুধু আমার মাবুদ যেন আমার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেন, শুধু এটাই কামনা করছি। আমি শুকরিয়া জ্ঞাপন করছি। আমি দুঃখিত, তোমাদের ঘুমের ব্যাঘাত ঘটালাম। সব সময় একটাই দোয়া করবে, খোদা তাআলা যেমন আমাদেরকে ঈমান দান করেছেন তেমনি তা যেন ফিরিয়ে না নেন। সব সময় বলবে, হে পরওয়ারদিগার, আমাকে হেদায়েতের পর আমার অন্তরকে ধ্বংস ও অন্ধকারে নিক্ষেপ করো না। সম্ভাব্য বিপদের মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ চিন্তা করেছো তো? জি আলী জনাব,
সিপাহী ও গোলামগণ সশস্ত্র অবস্থায় আছে, আর আমাদের কিছু লোক সাধারণ মানুষের সাথে মিশে আছে। তারা শুধু আদেশের অপেক্ষায় আছে। চেষ্টা করবে নিজেকে সংযত রাখতে, বেহুদা রাগারাগি একদম করবে না। জনাব বদিয়ামুন, আপনাদের অস্ত্রগুলো জমা দিন। মিশর দেশের মহান বাদশাহ মহান খোদা তৃতীয় আমের হতে প্রবেশ করছেন। বাবা জনাব আজ্ঞামোহর, মিশর ভূমির খোদার প্রধান খাদেম আজকের মেহমানদারিতে খোশ আমদেদ। আপনার উপরেও দরুদ মিশরের মহান খোদা মহান বাদশাহ তৃতীয় আমেন হতেব, মিশরের সকল রাজমহলের শ্রেষ্ঠ বাদশাহ। আচ্ছা, সত্যি করে বলুন তো জনাব আজ্ঞামোহর, যে উপাধি ব্যবহার করলেন তা কি নিজে কবুল করেন? আমাদের সন্দেহ নেই, এবং যা বললাম তা শতভাগ সত্যতা রয়েছে। আমন খোদার খাদেমদের দৃষ্টিতে মিশরের সকল বাদশাহই অর্ধ খোদা পদমর্যাদার অধিকারী। তাহলে উপস্থিত গণ্যমান্যদের কাছে সওয়াল করছি, অজ্ঞামোহরের কথা অনুযায়ী এই পদমর্যাদার অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রকারীর শাস্তি কি হওয়া উচিত? আমার মনে হচ্ছে মহান বাদশাহ, কিছু বদলোকের কুপরামর্শে জনাব অজ্ঞামোহরের প্রতি আপনি সন্দেহ পোষণ করছেন। কিন্তু আপনি নিশ্চিত থাকবেন মহামান্য বাদশাহ, মন্দ কথা বলার লোক আমাদের সাথে আপনার সম্পর্কের কোনরূপ ক্ষতি করতে পারবে না, যতই চেষ্টা করুক না কেন।
আজ মিশরের সম্ভ্রান্ত ও অভিজাত সম্প্রদায়ের সম্মুখে একটি নাটক মঞ্চায়ন হবে, যার মূল বীর অভিনেতাগণ হলেন জনাব আজ্ঞামোহর, পদিয়ামুন, আপুপিস ও ইরানুস। আচ্ছা জনাব আজ্ঞামোহর, এদেরকে চিনতে পারছেন? জি, যদি আমি ভুল না করে থাকি তারা জনাব আমেনহোতেপের দস্তরখানার তত্ত্বাবধায়ক এবং শরাব দানকারী। আচ্ছা, এবাদতখানার সঙ্গে এ দুজনের সম্পর্ক কি, নাকি এখন ওদের কাছ থেকেই শুনতে হবে? তাদের সঙ্গে আমাদের সম্পর্ক হলো তারা আমুনের অনুসারী। তাদের সঙ্গে অন্য কোনো সম্পর্ক নেই আমাদের। আচ্ছা আপুপিস, তোর কি খবর? জনাব আজ্ঞামোহরের সাথে তোর সম্পর্কের কথা একটু বলবি কি? বল। সত্যি বলছি, আমার সাথে আজ্ঞামোহরে কোনো সম্পর্ক নেই। আমেনহোতেপকে হত্যা করার জন্য কার সঙ্গে চুক্তি করেছিলি সেইটা সবার সামনে বল। না না না, আমার তো তার সাথে কোনো চুক্তি হয়নি। কিন্তু তুই জেলখানার প্রতিনিধির সম্মুখে স্বীকার করেছিস যে আজ্ঞামোহর তোকে হাজারো স্বর্ণরৌপ্য দিয়েছে এবং তুই বাদশার পেয়ালায় বিষ ঢেলে দিয়েছিস। তোর স্বীকারোক্তি দেওয়ার সময় কয়েকজন জেলখানায় হাজির ছিল। না না, অস্বীকার করব না। তখন আমি জানের মায়ায় বাঁচার জন্য অস্বীকার করেছি। মহামান্য বাদশার জান কতলের ব্যাপারে কি বলবি? কেন এই কাজ করেছিলি? এই ঘটনার সঙ্গে জনাব আজ্ঞামোহরে কোনো সম্পর্ক নেই। আমি যখন খাদ্য তত্ত্বাবধায়ক ছিলাম তখন জনাব বাদশাহ আমার উপরে রাগান্বিত হয়েছিলেন আর আমি ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম বাদশাহ আমার জান কতল করে ফেলবেন, সেই কারণেই আমি এটা করেছি। জানো তো, কেউ যদি বাদশাকে হত্যার চেষ্টা করে তাহলে তার শাস্তি মৃত্যু। এটা উত্তম নয় কি? তোমরা আসল পরিকল্পনাকারীর নামটা বলে দাও আর সেই শাস্তি পাক। জনাব পুতিফার, কেন জোড়াজুড়ি করে এবাদতখানার খাদেমদেরকে দোষী করতে চাইছেন? সে সবার সম্মুখে আমাদের সাথে তাদের সম্পর্কের কথা অস্বীকার করেছে। আপনি তাহলে আর কি প্রমাণের অপেক্ষা করছেন? আপনি এখনই উত্তেজিত হবেন না জনাব, কারণ নাটক এখনো বাকি রয়েছে। জনাব কিমুনি, তুমি জাভিরা জেলখানার সম্মুখে কি করছিলে এবং আপুপিসের সঙ্গে তোমার কি দরকার ছিল? কোনো দরকার ছিল না জানাবে মালিক। আপুপিসের স্ত্রী আর সন্তানেরা আমার কাছে এসে কান্নাকাটি করছিল, তাই ভাবলাম একটু খুঁজে দেখি। সকল জায়গায় খুঁজতে খুঁজতে যখন জাভিরা কারাগারের সামনে গেলাম, আপনার সৈন্যরা আমাকে গ্রেপ্তার করলো। কিন্তু আপুপিস তো জেলখানায় স্বীকারোক্তি দিয়েছে সে তোমার মাধ্যমে জনাব আজ্ঞামোহরের কাছে গিয়েছিল এবং সেখান থেকে হত্যার নির্দেশ পেয়েছে। আঘাতের দ্বারা স্বীকারোক্তি, এর কি কোনো মূল্য আছে জনাব হরেনহোভ? তার মানে তোমার ইরানুস আর আপুপিসের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং আমাকে কতল করার কোনো নীল নকশা তুমি করনি? না আমার খোদাবন্দেগার, এদের সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এবং তুই আপুপিস
কিমনি এবং অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক করিসনি? না আলী জনাব, আমার জনাব কিমুনি ও অজ্ঞামোহরের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তাহলে কি তুই শুধু শুধু ইরানুসের সঙ্গে মিলে আমাকে হত্যা করার নীল নকশা করেছিস? না আলী জনাব না, আমি এই ষড়যন্ত্র সম্পর্কে অবগত ছিলাম না। সত্য বলতে কি আলী জনাব, ও এই সব ঘটনা জানতো না। এই সকল ঘটনা আমি নিজেই করেছি। আমি ওর কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, কিন্তু ও আমাকে সাহায্য করেনি। ও আপনাকে জানিয়ে দিয়েছে। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, নইলে লাগাম ছাড়া হয়ে তোকে হত্যার নির্দেশ দেব। সুস্বাদু খানা পিনা গ্রহণ করুন এবং চলে যান। আবারও যদি কোনো ষড়যন্ত্র হয় তাহলে তাকে আমনও রক্ষা করতে পারবে না। চলে যান। এটা এবাদতখানার খোদা ও খাদেমদের চরম অবমাননা। এরা কাফের, আমুনকে ঘৃণা করে। আমুন এদের জবাব ঠিক সময় মতো দেবে। তুই নির্ঘাত বোকা, নিজের জানকে আজ্ঞামোহরের জন্য উৎসর্গ করলি। যদি হাকিকত বলতি তাহলে এখান থেকে নাজাত পেতি। আমি নিজের জানকে পরিবার ও আত্মীয় স্বজনদের জন্য উৎসর্গ করলাম। ইরানুস আজাদ পেল, কিন্তু তুই আপুপিস, শাস্তি স্বরূপ আগামীকাল তুই ফাঁসির দড়িতে ঝুলবি। এটা অন্যের জন্য শিক্ষা। আর খাদেম কিমনি, তুমি আপাতত চলে যাও, কিন্তু মনে রেখো তোমাদের ইবাদত খানার পাপ অতি শীঘ্রই উন্মোচিত হবে। তখন তোমরাও আপুপিসের মতো ফাঁসিতে ঝুলবে। নিয়ে যাও। রাজসভা শেষ হলো, সবাই চলে যান। নাটক, দুর্দান্ত একটি নাটক মঞ্চস্থ হলো, আর সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমেন হোতেবকে অপমানিত হতে দেখলো। ইরানুস, জি 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 আলী জনাব। তুই কি আমার শরাব দানকারী সাকি নস? জি 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 আলী জনাব, অবশ্যই। তাহলে শরাব কোথায়? আপনার খেদমতে হাজির জনাব। আজ রাতের এই কেলেঙ্কারির দায়ভার তোমার, জনাব পুতিফার। মিশরের প্রধান সেনাপতি শুধুমাত্র তাড়াহুড়ার কারণে একটা সুস্পষ্ট বিষয়কে প্রমাণ করতে পারল না। তুমি আমাকে আশ্বাস দিয়েছিলে সব আমাদের অনুকূলে আছে, আর তুমি সেটা প্রমাণ করতে পারবে।